নমস্কার, গল্পের মেলা অ্যানিমেশন চ্যানেলে আপনাদের স্বাগত। কুহেলিকা নামক একটি শান্ত ও সুন্দর গ্রাম ছিল। সেই গ্রামে বাস করত এক অভিজাত জমিদার পরিবার। পরিবারে ছিল জমিদার মশাই, তার স্ত্রী আর তাদের ছোট্ট মেয়ে ঝুলি। ঝুলি ছিল খুব আদরের। ছোটবেলা থেকে তার সব ইচ্ছা পূরণ করা হতো, আর সেই কারণেই সে হয়ে উঠেছিল একটু জেদি। কোনো কিছু তার মন মতো না হলেই সে রেগে যেত বা মন খারাপ করে বসে থাকত। একদিন বিকেলে সে বাবার কাছে এসে বলল, বাবা, আমার ঘরের জন্য একটা সুন্দর বড় আয়না এনে দাও। জমিদার মশাই শহর থেকে একটি দামি আয়না এনে দিলেন। এটা ভালো লাগছে না, আমার আরো সুন্দর আয়না চাই। মা বাবা অনেক বোঝালেও সে কিছুতেই মানল না। কয়েকদিন পরে খেলতে খেলতে ঝুলি পৌঁছে গেল একটি পুরনো রাস্তার কাছে। সেখানে সে দেখল একটি ছোট আয়নার দোকান। হঠাৎ তার চোখ আটকে গেল এক অদ্ভুত সুন্দর নকশা করা আয়নায়। কাকা, এই আয়নাটা আমি নেব। এই আয়নাটা একটু অদ্ভুত। অনেক বছর আগে এক জাদুকর এটা আমার কাছে রেখে গিয়েছিল। না, আমার এটাই চাই। শেষমেশ আয়নাটা ঝুলির ঘরে আনা হলো। প্রথম কয়েকদিন সব স্বাভাবিক ছিল, কিন্তু এক রাতে সে হঠাৎ একটি ক্ষীণ কান্নার শব্দ শুনতে পেল। পরদিন আবার একই ঘটনা ঘটল। আমি তো সব সামলে নিতে পারি। কে কে কাঁদছে? চারদিকে তাকিয়েও কাউকে দেখতে পেল না। দিন যত যেতে লাগলো সেই আওয়াজ তত স্পষ্ট হতে লাগলো। অবশেষে ভয় পেয়ে সে মাকে সব বলল। সব ইচ্ছা পূরণ করলেই সব ভালো হয় না, কখনো কখনো ভেবে সিদ্ধান্ত নিতে হয়। ঝুলি তখন বুঝতে পারল তার ভুল। একদিন সাহস করে সে আয়নার সামনে দাঁড়িয়ে বলল, কে তুমি? কেন কাঁদছো? আমাকে বাঁচাও, আমি এই আয়নার ভেতরে বন্দি। এক দুষ্টু জাদুকর আমাকে এই আয়নায় বন্দি করে রেখেছে। আমি যেভাবেই হোক মেয়েটিকে মুক্ত করব। পরের দিন সে আবার গেল সেই দোকানে। সব কথা শুনে দোকানদার জানালো জাদুকরের বাড়ির ঠিকানা। ঝুলি আহ্লাদি হলেও সে ছিল খুবই সাহসী। সন্ধ্যায় একাই ঝুলি রওনা দিল জঙ্গলের দিকে। অন্ধকার, ভাঙা বাড়ি, ভয়ঙ্কর পরিবেশ। তার শরীর কাঁপছিল, তবুও সে সাহস জোগালো। সে দেখল জাদুকর মন্ত্র পড়ছে। ইং বিং চিং আলো হোক ঝিং। ঝুলি বুঝল এই বাক্সেই রয়েছে সেই রহস্যের চাবি। সে বাড়ির পিছনে গিয়ে একটি পাথর দিয়ে লন্ডনে ছুঁড়ে মারল। জাদুকর বাইরে আসতেই সে দৌড়ে ঢুকে বাক্সটি খুলল। ভেতরে ছিল একটি সোনালি চাবি। এই মেয়ে, দাঁড়াও। বাড়ি ফিরে সে আয়নার সামনে দাঁড়াল। তারপর তার একটি ছোট ছিদ্রের ওপর নজর গেল। চাবিটি সেখানে প্রবেশ করাতেই হঠাৎ উজ্জ্বল আলো জ্বলে উঠল। কিছুক্ষণ পর আয়না থেকে বেরিয়ে এলো সেই বন্দি মেয়েটি। ধন্যবাদ, তুমি আমাকে মুক্ত করেছো। ঝুলির সাহস আর বুদ্ধির জন্য অবশেষে সেই জাদু ভেঙে গেল। সেই দিন থেকে গ্রামের মানুষ এই ঘটনাকে মনে রাখল রহস্যময় আয়নার গল্প নামে।